একটা রুলের মাধ্যমে ডাকসু নির্বাচনে যে স্থগিতাদেশ দেওয়া হয় তার কিছুক্ষণ পরে আবার সেই স্থগিতাদেশ চেম্বার আদালতে স্থগিত হয়ে যায়। এই দুটো আদেশের ফলে কি অনুভূতিটা হয়েছে আপনার একজন ক্যান্ডিডেট হিসাবে বলেন? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন পর ছাত্রলীগের নিপীড়ন নির্যাতন থেকে মুক্ত হয়ে 24 পরবর্তী প্রায় 1 বছর পরে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি রাজনৈতিক সহাবস্থান, শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন হইতে যাচ্ছিল বা এখনও হইতেছে ইনশাআল্লাহ 9 সেপ্টেম্বর। এমন একটা সময় যখন আবার স্থগিত আদেশ দেওয়া হলো, সেটা ছিল পুরোপুরি ছাত্র জনতার যে রায়, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, এটার বিপরীত। তো আমরা তখনও দেখেছি একটা গ্রুপ হচ্ছে এই স্থগিত আদেশ নিয়ে হচ্ছে তারা বশকরা করেছে এবং তারা উৎসবমুখর মানে তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করেছে এবং এগুলো আমাদের কাছে এখনও নোটেড আছে কারা কারা এই জিনিসগুলোর সাথে জড়িত ছিল। এখন আমার আসলে আমি একজন ক্যান্ডিডেট হিসেবে আমি প্রচণ্ড পরিমাণ ব্যথিত হয়েছি, কারণ আমি ক্যান্ডিডেন্সি নেওয়ার পরে আমি নিজে পার্সোনালি, যদিও আমাদের অনেক কষ্ট হচ্ছে, রিসেন্টলি আমাদের অনেক বেশি ভোটারদের কাছে যাইতে হচ্ছে, বাট ওভারঅল পুরো ইউনিভার্সিটি জুড়ে, ইভেন পুরো দেশ জুড়ে যেরকম একটা উৎসবমুখর পরিবেশ ছিল, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একটা গণতান্ত্রিক পরিবেশ, সকল কিছু মিলিয়ে আমরা দুর্দান্ত একটা সময় পার করতেছিলাম। এমন একটা সময় যখন আবার ডাকসু স্থগিত হয়ে গেল, মানে এই জিনিসটা এরকম ছিল, হাসিনা তো চলে গেছে, হাসিনাতন্ত্র রয়ে গেছে। এটা ছিল হাসিনাতন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর একটা মারা একটা প্যারেক। 24-এর যে জুলাই আন্দোলনকারী আমরা ছিলাম, আমরা যারা জুলাই যোদ্ধা, আমাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, 24-এর স্পিরিটের যে বাংলাদেশ, এই স্পিরিটের বাংলাদেশের উপর একটা প্যারেক ছিল এটা। তো আবার অবশ্যই একটা অনেক বড় ধরনের ব্যথিত আমরা হয়েছি। তো সেকেন্ডলি যখন আবার এটা প্রত্যাহার হয়ে গেছে, তো আবার পুরো ঘটনাকে একটা টালবাহানা মনে হচ্ছে। মূলত আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশের মানুষকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বারবার এখানে উস্কানি দেওয়া হচ্ছে যাতে ট্র্যাপে পা দেয়। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা অনেক বেশি সচেতন এবং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কখনোই এইরকম ফাঁদে কিংবা ট্র্যাপে পা দিবে না। তারা যথেষ্ট সচেতন এই ব্যাপারে এবং সকল ধরনের ট্র্যাপ ফাঁদ তারা হচ্ছে এড়িয়ে চলবে এবং অবশ্যই আমরা শান্তিপূর্ণভাবে 9 সেপ্টেম্বরের মধ্যেই 9 সেপ্টেম্বরই আমরা হচ্ছে ডাকসু আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আর আপনাদের শিবির সমর্থিত যে প্যানেলটা রয়েছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ, এই প্যানেলে ভোটের জন্য যখন শিক্ষার্থীদের মাঝে যান, তখন বিভিন্ন ট্যাগিং এবং বিভিন্ন কুৎসা এর মধ্য দিয়ে যখন আপনাদের গণসংযোগ হয়, তখন শিক্ষার্থীদের মাঝ থেকে কী ধরনের প্রতিক্রিয়া, কী ধরনের উৎসাহ পান? দেখেন, বাংলাদেশের ছাত্র জনতা আর ওই বস্তাপচা নেগেটিভ আর চায় না। তারা ওই ধরনের ট্যাগিং আর ওই ট্যাগিং কালচারটা, যেটা হচ্ছে ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের যে নেগেটিভটা ছিল, এই নেগেটিভ আর চায় না। আমরা দেখি যে 5 আগস্টের পরেও সেই হাসিনা যেটা বইলা গেছে কিংবা আওয়ামী লীগ যে নেগেটিভটা দাঁড় করা গেছে, সেই একই নেগেটিভের পুনরাবৃত্তি শিবির, শুধুমাত্র শিবির না, ডানপন্থী পুরো ব্লকের বিরুদ্ধে এটা ছড়ানো হচ্ছে, প্রপাগান্ডা করা হচ্ছে। তো আমাদের আসলে দেখতে হবে এই ট্রেকিংগুলো আসলে কারা করছে। শুধুমাত্র একটা কুচক্রী মহল, এমন যারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, শুধু স্বাধীনতা বিরোধী না, দুঃখিত, বাংলাদেশকে যারা আধিপত্যবাদের মধ্যে রেখে দিতে চায়, যারা ভারতীয় আধিপত্যবাদের ভিতরে রেখে যায়, এই কুচক্রী বলটা হচ্ছে এই ট্রেকিং করে যাচ্ছে এবং বাংলাদেশে যে রাজনৈতিক সবস্থান চলতেছে এইটা এদের সহ্য হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দল যারা মনে করছে তারা ক্ষমতায় আসবে, তারা হচ্ছে বারবার কী করতেছে, এই যে শিবিরকে ট্রেকিং করার মাধ্যমে, সাধারণ শিক্ষার্থীকে ট্রেনিং করার মাধ্যমে তারা মূলত আবার সেই বস্তাপচা জায়গায় ফিরে যেতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ, শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, তারা কোনোভাবেই আর ওই ট্রেকিং রাজনীতিতে ফিরে যাবে না। আমরা যখন সাধারণ শিক্ষার্থীদের কাছে যাই, তাদের কাছে আমরা দুর্দান্ত রেসপন্স আমরা পাই। সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাথে কথা বলতেছেন, আমাদের সাথে তারা রেসপন্স করতেছেন, আমাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে তারা অনেক বেশি আমাদেরকে আশাবাদী করতেছেন। শুধুমাত্র তাই না, আমরা দেখি যে আমরা যেসব লাস্ট 1 বছর জুড়ে বাংলাদেশ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় যে কার্যক্রমগুলো করেছে, যে শিক্ষার্থী বান্ধব পদক্ষেপগুলো নিয়েছে, আপনারা দেখবেন যে আমরা হেলথ ক্যাম্প করেছি, আমরা হলে ফিল্টার দিয়েছি, এর বাইরে আমরা অনেক একাডেমিক বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনার চেষ্টা করেছি। এই যে বিভিন্ন আমাদের যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো স্টুডেন্টরা খুব পজিটিভলি নিয়েছে এবং তারা এই উদ্যোগগুলোর মাধ্যমে তারা আশান্বিত হয়েছে এবং তারা এইটা নিশ্চিত হয়েছে যে শিবির ওই বস্তাপচা ট্রেকিংয়ের কোনো দল না, বরঞ্চ শিবির হচ্ছে একটি আদর্শবাদী দল, যে আদর্শ তারা ছড়িয়ে দিতে চায়। তারা হচ্ছে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস চায়, যারা হচ্ছে যে ক্যাম্পাসটা শুধুমাত্র রাজনীতি করবে না, বরঞ্চ ইন্টেলেকচুয়ালি, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে শুধুমাত্র বাংলাদেশে না, পুরো পৃথিবীতে রাজ করবে। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা আপনাদের এই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী জোটের তৎপরতা বা বিরোধী জোটের আতঙ্কে আছেন, না শিক্ষার্থীদের সমর্থন পেয়ে উৎসাহিত হচ্ছেন? কোনটা? আতঙ্কে তো কখনোই না।
দেখেন বিরোধীরা যে চক্রান্তগুলো করেছে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন শিবিরের বিরুদ্ধে ক্রমাগত রকম প্রপাগান্ডা চালাচ্ছে, কিন্তু তারপরও শিক্ষার্থীদের আমাদেরকে যে স্বতঃস্ফূর্তভাবে রেসপন্স করতেছেন, আমাদেরকে নির্বাচনে কাজ করার জন্য যে উৎসাহ দিচ্ছেন, ক্যাম্পাস নিয়ে আমাদের পরিকল্পনা শুনছেন, আমরা ক্যাম্পাস নিয়ে কী পরিকল্পনা করছি, আমাদের ক্যাম্পাস নিয়ে আমাদের ইশতেহার কী, তারা খুব মনোযোগের সাথে এগুলো শুনতেছেন, আমাদেরকে বারবার অ্যাপ্রিসিয়েট করতেছেন। আপনি দেখবেন যে আমাদের বিরোধী জোটের অনেক নেতা নেত্রীরাও আমাদের বিহেভিয়ার, আমাদের অ্যাপ্রোচের ব্যাপারে তাদের অনেক ভালো পজিটিভ মন্তব্য করতেছেন। তো মোটা দাগে হচ্ছে কিছু কুচক্রী মহল, একটা স্পেসিফিক খুবই ছোট্ট একটা গোষ্ঠী আমাদের বিরুদ্ধে রেগুলার প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আসলে প্রপাগান্ডার জবাব ফুল দিয়ে দিতে চাই। আমরা কখনো এইসব প্রপাগান্ডার মাধ্যমে দমে যাব না, বরঞ্চ শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমরা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য আমরা লড়ে যাব শেষ পর্যন্ত ইনশাল্লাহ। দেখেন আমাদের প্যানেলটা হচ্ছে ভেরি ইনক্লুসিভ একটা প্যানেল, এবং এখন পর্যন্ত আমরা যত প্যানেল দেখেছি সবথেকে বেশি অংশগ্রহণমূলক, সবথেকে বেশি প্রত্যেকটি পদের জন্য সবথেকে যোগ্য ব্যক্তিকে আমরা প্যানেলে স্থান দিয়েছি। আপনারা দেখবেন যে আমাদের যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, তিনি হচ্ছে তার ডিপার্টমেন্টে 4/4 সিজি, আমাদের যিনি এজিএস, তিনি একই সাথে রাজনীতি, পড়ালেখা, কোকারিকুলার অ্যাক্টিভিটিস প্রত্যেকটা জিনিস দুর্দান্তভাবে সামাল দিয়ে চলছেন। আপনারা দেখবেন আমাদের ভিপি সাদিক ভাই, তিনি তো 24 আন্দোলনের একজন নায়ক ছিলেন। এর বাইরে আমরা দেখি যে আমাদের প্যানেলের মধ্যে আমাদের জুলাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র অঙ্গ হারানো শিক্ষার্থী খান জসিম ভাই আছেন। আমাদের প্যানেলে সাবিকুর নাহার তামান্না আছেন, যিনি বাংলাদেশের সবথেকে বড় মজলুম সংগঠন মাসলাম ছাত্র সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী। এর বাইরে আপনি দেখবেন যে আমাদের প্যানেলে সর্ববিত চাকমা আছে, যে হচ্ছে বাংলাদেশের অমুসলিম বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। এর বাইরে আমাদের হচ্ছে ফাতিমা তাসনিম জুমা, যে হচ্ছে সাংস্কৃতিক আধিপত্যবাদ বিরোধী একটা অনেক বড় কণ্ঠস্বর বাংলাদেশের জন্য। এর বাইরে আরও SM ফরহাদের মতো ব্যক্তিত্বরা আছে, যাদের ভয়ে ভারতীয় এস্টাবলিশমেন্ট পর্যন্ত তাদের বুকে কাঁপন ধরে। ফলাফল কি আশা করে? অবশ্যই আমরা আশাবাদী, কারণ শিবির লাস্ট 1 বছর যেসব কাজ করেছে সেটা শিক্ষার্থীদের সামনে ভিজিবল, তারা দেখতেছেন ব্যাপারটা। সুতরাং শিক্ষার্থীরা আমাদেরকে আশান্বিত করতেছেন, এবং আমরাও শিক্ষার্থীদের জন্য কাজ করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। এবং শিক্ষার্থীরা এরকম একজন দেশপ্রেমিক গোষ্ঠীকেই চায়, যারা হচ্ছে বাংলাদেশ নিয়ে চিন্তা করে, যারা বাংলাদেশের ছাত্র সমাজ নিয়ে চিন্তা করে, যারা ক্যাম্পাস নিয়ে চিন্তা করে।